দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা আমাদের আজকের প্রথম স্পট। এখানে গাড়ি প্রচুর পার্কিং, তার মানে আজকে প্রচুর মানুষ আসছে। বেসিক্যালি মিরিক, দার্জিলিং এই জায়গাটাতে নির্বাচন হবে হচ্ছে 26 তারিখে। এই কারণে টুরিস্টের সংখ্যা একটু কম এখানে। তো আমরা যাচ্ছি আমাদের স্পটের দিকে, যেটা নাম হচ্ছে তো এখন আমরা চলে আসলাম আজকে আমাদের যতগুলো স্পট ঘোরার কথা আর প্রথম পয়েন্টে, সেটা হচ্ছিল লেপচা জগতে, যেটা ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট সম্পর্কিত। আর এখানে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে 20 রুপি। এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবার জন্যই সেম। তো চলো, আমরা যেহেতু 4 জন আসছি, ক্যামেরা একটু হাই বলে দেন দর্শকদের। আমাদের রোমান ভাই এবং আমাদের ইমরান ভাই চলে আসছে। আসেন। 4 यहाँबाट दार्जिलिङ 18 তো আমরা টিকিট পেয়ে গেছি। তো এইখানে হচ্ছে 20 রুপির 4টা টিকিট, ঠিক আছে। তো আমরা ভিতরে যাই। দিদি, আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? 8 बजे देखि 8 बजे से सुबह 8 से 4 बजे तक। उसके बाद आइए फ्री होगा। और कोई बंद रहता है कभी भी? नहीं होता है, 7 दिन ही। आ सकता है। और हॉलीडे में भी बंद नहीं होते? फॉरेस्ट इको टूरिज्म तो हॉलीडे सब खाली होते हैं। और ये जो इलेक्शन चले, इलेक्शन भी खुले रहते हैं। তো এখানে যেটা হচ্ছে, সেখানে খোলা থাকে হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আর বছরে 365 দিনই খোলা। শুধু যখন যখন নির্বাচন হয়, ইলেকশন হয়, তখন এটা বন্ধ থাকে। এছাড়া নর্মালি খোলা থাকে সবসময়। তো এখানে ঢোকার সময় আপনারা এখান থেকে 2টো করে স্টিক নিয়ে যেতে পারবেন আপনারা পছন্দ মনে করে, যেটা আপনাদেরকে হেল্প করবে উপরে ওঠার জন্য। ঐতিহ্য এখানে এরকম ছোট ছোট বাঁশ পেয়ে যাবেন। বেসিক্যালি এখানে 2টা বাঁশ দেয়। নিচে দেখবে এরকম একটু তেরছা আছে, যেগুলো সাইডগুলো কাটা। ওই 2টো এইভাবে করে ধরতে হয়, যাতে আপনি 2টো সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারেন। এইখানে উপরের দিকে যদি ক্যামেরা যদি আমরা উপরের দিকে তাক করি, দেখা যাবে যে এখানে লম্বা লম্বা বড় বড় গাছ আছে। তো এমন না যে গাছ থেকে আপনি ফুল ফল নিতে পারবেন, বাট সে দেখার মতো একটা জায়গা। 1 জন 2 জন বা ফ্যামিলি টাইম স্পেন্ড জন্য সুন্দর একটা জায়গা, ছবি তোলার জন্য পারফেক্ট একটা লোকেশন। তো আমরা এখন উপরের দিকে উঠছি, দেখি উপরে কি আছে। এটা হচ্ছিল পাইনউড ফরেস্ট অথবা লেপচা লেক। সুন্দর। কথা বলি তাহলে, খুব সাবধানে উঠতে হবে এখান দিয়ে, কারণ একটু স্লিপারি জায়গাগুলো। তো এইটা নিলে যেটা হয় যে আপনার ধাপগুলো খুব স্ট্রং হবে, সহজে পড়বেন না। আর এখানে সাজেশন থাকবে, স্যান্ডেল পরে কেউ আসবে না, কারণ স্যান্ডেল যে কোনো সময় স্লিপ করতে পারে, কিংবা যাদের
শু বা জুতা স্লিপ করে তাদের খুব সাবধান, কারণ একটু স্লিপ করলে নিচে পড়ে যেতে হবে। এবং কিছু কিছু জায়গা আছে খুব খাড়া, এটা অনেকটা আপনার রক ক্লাইম্বের মতো কাজ করবে। যারা রক ক্লাইম্বিং করতে পছন্দ করেন তাদের জন্য এটা সুন্দর একটা জায়গা। খুব সাবধান। আসো, আসো, তুমি আগে উঠো, ওইটা আমি উঠার ভিডিও নাও। বললো তো এখান থেকে খুব সাবধানে উঠতে হবে। আর যে ভুলটা আমি করছি সে ভুলটা আপনারা করেন না, সেটা হচ্ছে নিচেও খুব গরম, ড্রাইভারও হচ্ছে মেরিকি গরম, কিন্তু যত উপরে দিকে উঠতেছি তত বেশি ঠান্ডা লাগতেছে, কারণ কুয়াশা উপরে। তো খুব সাবধানে সাবধানে যেতে হবে। আর বিশেষ করে আমার মতো যারা একটু মোটা মানুষ আছেন তাদের কিন্তু অবশ্যই 2টা লাঠি লাগবে কন্ট্রোলের জন্য। খুব সাবধান, ঠিক আছে? আর একটু সাহস থাকলে যে কেউ এখানে উঠতে পারবে, কোনো সমস্যা নেই। বাট ছোট বাচ্চা নিয়ে উঠতে হলে খুব সাবধানে উঠতে হবে। দাদা আমাদের ইউটিউবে চ্যানেল হাই বলে দাও। হাই ফ্রম দার্জিলিং, মিরিক, শিলিগুড়ি থেকে। দাদা এই জায়গার ঝর্ণার পানি হলে খুব সুন্দর হতো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সমস্যা নেই, পোস্ট রেডি করো, যেমনি ইচ্ছা, হাত খুলে হাত খালি রাখো, হাত উপরে দিকে উঠাও, যেমনি করো। তুমি তো মধ্যে এইভাবে যেতে পারো, ইচ্ছে তোমার। দাও হাত আঙুল সোজা করো, চেহারা সমস্যা নাই, মাথা একটু উপরে, এবার ঠিক আছে। হাত সোজা করো, 2 আঙুল সোজা করো।